ভিউয়ার্স, গ্রামার ওয়ার্ল্ডের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত। গ্রামার ওয়ার্ল্ডের ইংলিশ সেন্টেন্স মেকিং ফ্যাক্টরিতে আজকে আমরা বিং দিয়ে মোট 10টি নতুন এক্সপ্রেশন শিখে নেব। বিং এর সহজ বাংলা অর্থ হলো হওয়া। তাহলে আমরা প্রথমে বিং এর ব্যবহার দিয়ে শুরু করি। প্রথমে একটি সেন্টেন্স লক্ষ্য করি। বিং এ গুড স্টুডেন্ট ইউ শুডন্ট ওয়েস্ট টাইম। একজন ভালো স্টুডেন্ট হইয়া তোমার উচিত নয় সময় নষ্ট করা। তাহলে কোনো কিছু হয়ে বা হইয়া এরকম যদি আমরা বলতে চাই তাহলে প্রথমে বিং ব্যবহার করব। তাহলে আমরা যদি বলতে চাই হতাশ হয়ে তোমার সিরিয়াস ডিসিশন নেওয়া উচিত নয়, তাহলে বলবো বিং ডিসঅ্যাপয়েন্টেড ইউ শুডন্ট টেক সিরিয়াস ডিসিশন। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে বিং মানে হয়ে বা হইয়া। ফর বিং এর বাংলা হলো হওয়ার জন্য। তো আমরা যদি বলি ফর বিং মিস্টেকেন হি সেড সরি। ভুল হওয়ার জন্য সে দুঃখিত বলেছিল। মাথায় রাখতে হবে যদি আমরা বিং এর পরে কোনো ভার্ব ব্যবহার করি তাহলে অবশ্যই সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এজন্য আমরা বললাম ভুল হওয়ার জন্য সে সরি বলেছিল, তাহলে ভুল হওয়ার জন্য বিং মিস্টেকেন হি সেড সরি। আবারও মনে করিয়ে দিচ্ছি, ফর বিং মানে হলো হওয়ার জন্য। আচ্ছা, এখন যদি আমরা ইংরেজি করতে চাই যে হওয়ার কারণে, তাহলে কি বলবো? বিকজ অফ বিং। বিকজ অফ বিং মানে কি? হওয়ার কারণে। তাহলে এটা দিয়ে একটা আমরা বাক্য লক্ষ্য করি। হি গট দ্য জব বিকজ অফ বিং হ্যান্ডসাম। হি গট দ্য জব, সে জব পেয়েছিল বিকজ অফ বিং হ্যান্ডসাম। তার মানে হচ্ছে সে সুদর্শন হওয়ার জন্য জব পেয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা এরকম বলতে চাই যে হওয়া সম্পর্কে, তাহলে তার ইংরেজি কি হবে? অ্যাবাউট বিং। অ্যাবাউট বিং মানে কোনো কিছু হওয়া সম্পর্কে। যেমন দেখা গেল পাশে কোনো একটি জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার ইংরেজি হচ্ছে ক্রিয়েট ডিসঅর্ডার। তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া সম্পর্কে হবে অ্যাবাউট বিং ক্রিয়েটেড ডিসঅর্ডার। অ্যাবাউট বিং ক্রিয়েটেড ডিসঅর্ডার উই নো নাথিং। অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া সম্পর্কে আমরা কিছুই জানি না। তারপরে হচ্ছে উইদাউট বিং, অর্থাৎ না হইয়া বা না হয়ে। তো দেখো, আমরা যদি এরকম বলতে চাই যে শিক্ষিত না হয়ে আপনি বা তুমি কোনো ধরনের ভালো জব বা স্মার্ট জব পাবে না, তাহলে তার ইংরেজি হবে উইদাউট বিং এডুকেটেড ইউ কান্ট গেট এ স্মার্ট জব। অর্থাৎ শিক্ষিত না হয়ে, এডুকেটেড না হয়ে তুমি একটি ভালো জব পাবে না। তাহলে না হয়ে তার ইংরেজি হচ্ছে উইদাউট বিং। এখন হচ্ছে আফটার বিং। উইদাউট বিং মানে হচ্ছে না হইয়া বা না হয়ে, আর আফটার বিং মানে হচ্ছে হওয়ার পর বা হওয়ার পরে। তো আমরা আগে বলেছি যে শিক্ষিত না হয়ে তুমি জব পাবে না। এখন আমরা বলতে চাচ্ছি যে শিক্ষিত হওয়ার পরে তুমি জব পাবে। তো শিক্ষিত হওয়ার পরে তার ইংরেজি কি হবে? আফটার বিং এডুকেটেড ইউ ক্যান গেট এ স্মার্ট জব। শিক্ষিত হওয়ার পরে বা শিক্ষিত হইয়া তুমি একটি ভালো জব পাবে। আমরা প্রায়ই বলতে চাই এভাবে যে হওয়ার পূর্বে, যেমন আমরা এরকম বলতে চাচ্ছি যে নিশ্চিত হওয়ার পূর্বে তোমার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত না বা সিরিয়াস ডিসিশন নেওয়া উচিত না। এরকম ক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি হওয়া মানে বিং আর পূর্ব মানে হচ্ছে বিফোর। তাহলে হওয়ার পূর্বে তার ইংরেজি হচ্ছে বিফোর বিং। আচ্ছা, তাহলে আমরা একটা বাক্য তৈরি করি। বিফোর বিং শিওর ইউ শুডন্ট টেক এ সিরিয়াস ডিসিশন। শিওর হওয়ার পূর্বে তোমার উচিত নয় একটি সিরিয়াস ডিসিশনে আসা। পরবর্তী এক্সপ্রেশন আমরা প্রায় বলি হওয়া সত্ত্বেও। যেমন আমরা প্রায় আক্ষেপ করে বলি অমুক একজন ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কোনো ইউনিভার্সিটিতে চান্স পায়নি। এই ব্যাপারটা কিন্তু আমাদের দেশে খুবই কমন একটা জিনিস, যে অনেক ভালো স্টুডেন্ট বাট কোথাও চান্স পায়নি। এখন এগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? যেমন হওয়া সত্ত্বেও, ডিসপাইট বিং। হওয়া সত্ত্বেও, ডিসপাইট বিং। আচ্ছা, ডিসপাইট বিং এ গুড স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও হি ডিডন্ট গেট চান্স অ্যাট এনি ইউনিভার্সিটি, সে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায়ই বলতে চাই এরকম যে হওয়ার পাশাপাশি বা হওয়া ছাড়াও। যেমন ধরেন আমি বলতে চাচ্ছি রোহিঙ্গারা গরিব হওয়ার পাশাপাশি তারা অবহেলিত এবং নির্যাতিত। এরপরে ধরেন আমি বলতে চাচ্ছি তারা
গরিব হওয়ার পাশাপাশি বা গরিব হওয়া ছাড়াও তারা অবহেলিত বা নির্যাতিত। এখন দেখেন হওয়ার পাশাপাশি তার ইংরেজি কি হবে? বিসাইডস বিং। তাহলে আমি যদি বলতে চাই গরিব হওয়ার পাশাপাশি তারা অবহেলিত এবং নির্যাতিত, তার ইংরেজি কি হবে? তার ইংরেজি হবে beside being poor they are neglected and oppressed। গরিব হওয়ার পাশাপাশি বা গরিব হওয়া ছাড়াও তারা অবহেলিত এবং নির্যাতিত। সর্বশেষ এক্সপ্রেশন বিং দিয়ে। আচ্ছা, আমরা বলি না যে হওয়ার পিছনে, কোনো কিছু হওয়ার পিছনে, যেমন বলি অসুস্থ হওয়ার পিছনে তার অবহেলা দায়ী, তার সফল হওয়ার পিছনে তার বাবা মার ভূমিকা আছে, এরকম কোনো কিছু হওয়ার পিছনে তার ইংরেজি হচ্ছে বিহাইন্ড বিং। বিহাইন্ড বিং কোনো কিছু হওয়ার পিছনে। তাহলে বিহাইন্ড বিং সিক, অসুস্থ হওয়ার পিছনে, she was responsible herself, সে নিজে তার পিছনে দায়ী। অসুস্থ হওয়ার পেছনে সে নিজেই দায়ী। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ধরে বিং দিয়ে খুবই প্রয়োজনীয়, আমাদের রাইটিং বলি বা স্পোকেন বলি, যে কোনো কোর্সে এই এক্সপ্রেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরকম 10টি এক্সপ্রেশন আমরা শিখে ফেললাম। এখন আমাদের কাজ হলো এই 10টি এক্সপ্রেশন দিয়ে 10টি বাক্য কিংবা 5টি বাক্য অ্যাটলিস্ট আমরা কি করব, এগুলো আমরা কমেন্ট বক্সে কমেন্ট করব, যাতে করে আমি চেক করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটিতে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা অনেক ভালো থাকবেন আর গ্রামার ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। থ্যাংক ইউ।